অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন দীপা রূপার সমস্ত ভুল ভাবনাকে ভুল প্রমাণ করে এবং রূপা আশ্রমের সমস্ত বাচ্চাদেরকে বিদায় জানিয়ে তার মায়ের সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়। রূপা দীপা কৃষ্ণে গাড়ি করে সবাই একসঙ্গে ফিরে আসে। এদিকে দীপা রূপাকে জড়িয়ে ধরে আর মনে মনে ভাবে, আমার আর একটা কাজ বাকি আছে, আমাকে যে করেই হোক 10 লাখ টাকা জোগাড় করতেই হবে, আমার মেয়ের জন্য আমাকে করতেই হবে। এটা অপরদিকে দেখা যায় সেই বাচ্চা মেয়েটি সূর্যের বিছানায় শুয়ে পড়ে। উর্মি বলে কোথা থেকে এই বাচ্চা মেয়েটা এসেছে আর বিছানায় শুয়ে পড়ে নাম ওখান থেকে। তখন সূর্য বলে, উর্মি থাক না, বাচ্চা মানুষ, তুমি তো আর বিছানায় রাখছো না, ও আমার সঙ্গে থাকতে চাচ্ছে, থাক তুমি যাও এখান থেকে। উর্মি ডিসকাস্টিং বলে সেখান থেকে চলে যায়। অপরদিকে এই বাচ্চা মেয়েটি বলে, আচ্ছা আমাকে একটু ঘুম পাড়ানি গান শুনিয়ে দাও তো, আমার গান না শুনলে ঘুম আসে না। সোনা তখন তার মায়ের গাওয়ানো গানটা সে গায় এবং সেই বাচ্চা মেয়েটিকে ঘুম পাড়িয়ে দেয়। এবং সোনা যখন সেখান থেকে চলে যায়, কিছুক্ষণ পর সেই বাচ্চা মেয়েটি উঠে পড়ে এবং ঘরের চারিপাশটা দেখতে লাগে এবং ডেয়ার থেকে সে একটা অ্যালবাম বের করে নেয় এবং সে বলে যে, ভালো আঙ্কেল, এই দুটো বোধ হয় তো আমার মেয়ে, তোমরা দুজনে অনেক লাকি, তোমাদের মা বাবা তোমাকে এত ভালোবাসে, কিন্তু আমার বাবা আমাকে ভালোই বাসে না, জানি না কেন। পরের দিন দেখা যায় দীপা সোনাকে ফোন করে রূপাকে যে খুঁজে পেয়েছে আর তাকে বাড়িতে নিয়ে আসে সেই খবরটা দেয় এবং সোনা তার বাবাকে বলে যে, বাবা মায়ের ফোন ছিল, মা পাতা মেয়েকে খুঁজে পেয়েছে এবং পাতা মেয়েকে নিয়ে আসছে বাড়িতে। এই খবর শুনে বাড়ির সবাই অনেক খুশি হয়ে যায়। কবির বলে, এই বাড়িতে অসম্ভবকে সম্ভব করতে একমাত্র বড় বৌমা পারে। কাকিয়ে বলে, হ্যাঁ দাদা একদম ঠিক বলেছেন আপনি, আমি তো বিশ্বাস করতে পারছি না। অপরদিকে উর্মি আর উর্মির মা রূপা ফিরে আসছে কথা শুনে একদম খুশি হতে পারে না। অপরদিকে সূর্য বলে, আমার রূপা আমাকে দীপা ফিরে পেয়েছে এবং ঠাকুরকে বারবার করে ধন্যবাদ জানাতে থাকে। ঠিক সেই সময় দীপা রূপাকে নিয়ে বাড়ি ফিরে আসে। রূপা বাড়ির চারিপাশটা দেখতে থাকে এবং তার আগের কথাগুলো মনে পড়ে। সবাই রূপাকে দেখে অনেক খুশি হয়ে যায়, কিন্তু রূপা তার বাবা সূর্যকে হুইল চেয়ারে বসে থাকতে দেখে অবাক হয়ে যায় আর বলে, বাবা তোমার কি হয়েছে, তোমার এরকম অবস্থা কেন? সূর্য কান্নায় ভেঙে পড়ে এবং বলে, রূপা মা তুই ফিরে এসেছিস। রূপা তার বাবাকে জড়িয়ে ধরে আর এভাবে আজকের পর্বটি শেষ হয়ে যায়। বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।